ধন্যবাদ রয়েছে আমার পক্ষে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং আগামী দিনে আমরা আরো বিশেষ করে সম্মেলনে যাব, আপনাদের সহযোগিতা পাবো, এদিকে আমরা আশা রাখছি। আপনারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপক যারা এসছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই নিশ্চিত এই ভোটপত্র উপেক্ষা করে আমরা যারা এসেছি, আমরা রামকৃষ্ণ মিশন গোলপাত্রের দেশ থেকে এই পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অধ্যাপক অধ্যাপিকারা এই মিছিলে অংশগ্রহণ করেছি তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি এই মিছিলে অংশগ্রহণ করবার জন্য। আপনারা দীর্ঘক্ষণ ধরে আছেন, আমরা পর্যন্ত ফোন করে তারপরে মিছিল সংগঠিত করেছি। এই কারণে সবাই ভীষণ ক্লান্ত। আমরা আমাদের এই প্রোগ্রামকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমরা আমাদের এই প্রোগ্রামে আমরা একটা সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। একটা সঙ্গীত, সেই সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ করব। আমি ডাকবো, আসুন আসুন আসুন, কোথায় আসুন আসুন আপনি পাচ্ছি বলেন। অনির্বাণদা আপনি এখানে আসুন, অনির্বাণদা আপনি এখানে আসুন, অনির্বাণদা আপনি এখানে আসুন, আসুন আসুন আসুন, দিদিমণিরা আসুন, আসুন আসুন আসুন, দিদিমণিরা আসুন আসুন, সবাই আসুন, সবাই মিলে গাইবো, সবাই মিলে গাইবো, আসুন। করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We are not alone, we are not alone, we are not alone today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা দইয়া জয়। ও মনুষ্যের ভক্তি আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা, আজকে এই বুকের মাঝে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আমি ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে দু চার কথা বলবার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, এক্ষুনি উপস্থিত হয়েছেন, আসুন স্যার আসুন। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, আমি ওনাকে
দুটার কথা বলে শেষ করবার অনুরোধ জানাচ্ছি আমাদের এই আজকে মহামিছিল। আজকে এখানে যারা শিক্ষক, যারা শিক্ষকতা করেন, শিক্ষা জগতের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, আমরা শিক্ষার সাথে বিভিন্নভাবে যারা সক্রিয়, আমরা এখানে একত্রিত হয়েছি নিজেদের বিবেক, নিজেদের বিশ্বাস, এই বিবেক এবং এই বিশ্বাসকে প্রকাশ করার জন্য আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এমন একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে রয়েছি যে প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছিলেন যারা, তারা একটি নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন, তারা একটি নতুন বাংলার স্বপ্ন দেখেছিলেন এবং সেই নতুন ভারত, নতুন বাংলা তরুণ তরুণীরা গড়বেন সেই স্বপ্ন তারা দেখেছিল এবং তাদের বর্তমান তারা বলিদান দিয়েছিল ভারতের ভবিষ্যতের জন্য। আমরা সেই সমাজ চাই, আমরা সেই পরিষ্কার সমাজ, সেই নতুন সমাজ, সেই স্বাধীন ভারতের মহাসমাজ আমরা আবার দেখতে চাই। আমরা বিকৃত, আমরা জঘন্য, আমরা পচে যাওয়া মানসিকতার সমাজ এবং সেই সমাজে যারা সমাজ বিরোধী তাদের আমরা সহ্য করব না, তাদের আমরা দেখতে চাই না। যে সমাজে শিক্ষক সমাজ যে দেশের জাগ্রত হয় এবং নেতৃত্ব দেয়, সেই সমাজ কিন্তু সুরক্ষিত। আজকে আমরা খুব নিজেদের মধ্যে খুব দুঃখ, খুব কষ্ট, খুব দংশন নিয়ে আজকে আমরা নেমেছি এবং সেই পীড়া, সেই দুঃখ, সেই কষ্ট, দুঃখ কষ্ট মনে হয় এই শব্দ ঠিক ডিসক্রাইব করতে পারে না যে আমরা কি অনুভব করছি। আজকে আমরা সেই আমাদের অনুভূতি আজকে প্রকাশ করছি এখানে। আমাদেরকে বাঁচাতে হবে, এই সমাজকে, এই বাংলাকে আমাদের বাঁচাতে হবে এবং সেই জন্যে এইখানে আমরা নেমেছি। এই আন্দোলন, এই আত্মপ্রকাশ কিন্তু চলবে, চলতে থাকতে হবে যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, যতক্ষণ না সত্য উদ্ঘাটন হচ্ছে এবং আগামী দিনে সম্পূর্ণ ছাত্র সমাজকে আমরা যাতে সুরক্ষা দিতে পারি সেই দাবিও আমরা জানাচ্ছি এখানে। শেষ করতে চাই আমি একটা কথা, আমার আজকে দুপুর থেকে মনে হচ্ছে এই কথা, একটার পর একটা স্কুলগুলোকে নোটিশ পাঠানো হচ্ছে। আমি এখানে অন্য কোনো বক্তব্য রাখতে চাই না, আমার আসতে দেরি হয়েছে কেন, লম্বা জ্যাম, এই পদযাত্রার জন্য বিশাল জ্যাম, কিন্তু বিশাল লাইন লেগে গেছে প্রায় 5 কিলোমিটার। আজকে দুপুর থেকে একটার পর একটা স্কুলকে নোটিশ দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে তারা কিভাবে নিজেদের মত ব্যক্ত করে, প্রকাশ করে, কারুর অধিকার নেই সেটা নিয়ন্ত্রণ করার। এবং পুলিশ পাঠানো হচ্ছে, কৈফিয়ত দেওয়ানো হচ্ছে, নোটিশ দেওয়ানো হচ্ছে, ডেডলাইন দেওয়ানো হচ্ছে। এখানে দাঁড়িয়ে বলছি আমি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় শিক্ষা আন্দোলনের এই প্রতিষ্ঠান ছিল। মনে আছে 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যখন সারা সমাজ রাস্তায় নেমে পড়েছিল, যখন ছাত্ররা রাস্তায় নেমে পড়েছিল, তদানীন্তন মুখ্য সচিব বাংলার কার্লাইল সাহেব একটি কার্লাইল সার্কুলার জারি করেছিল। সেই কার্লাইল সার্কুলারে বলা হয়েছিল ছাত্রছাত্রীরা কোনো প্রতিবাদে অংশ নিতে পারবে না। তাদের দাবি ছিল বাংলা আবার এক হোক, আমরা এই বাংলা ভাগ মানছি না। কার্লাইল সার্কুলার বলেছিল মানতে পারবে না, তারা করতে পারবে না প্রতিবাদ, সেই প্রতিবাদে তাদের বাধা দেওয়া হবে এবং যারা প্রতিবাদ করবে তাদেরকে স্কুল থেকে বার করে দেওয়া হবে, রাস্টিকেট করে দেওয়া হবে। এই নতুন কার্লাইল সার্কুলার আজকে আমরা দেখছি এবং যেভাবে এই কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে আজ থেকে 100 বছর আগে প্রতিবাদ করা হয়েছিল, এই নতুন কার্লাইল সার্কুলারের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করব। ছাত্র সমাজের অধিকার প্রতিবাদ করা, ছাত্র সমাজের অধিকার মত ব্যক্ত করা এবং শিক্ষকদের অধিকারও ঠিক মত ব্যক্ত করা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া। আমি এই কথাই বলতে চাইছিলাম, আমাদের এগিয়ে যেতে হবে, আন্দোলন করে যেতে হবে, এই মত আমাদের ব্যক্ত করতে হবে এবং আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে। এই প্রতিজ্ঞা এবং এই ঘটনা
আমরা নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে রুখে দেব আগামী দিনে, এই সংকল্প আমাদের নিতে হবে। ওদের মিছিলটা আটকে আছে, আমরা আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা বাইকের চাবি পাওয়া গেছে, যার চাবি প্রচার গাড়িতে এসে নিয়ে যান, প্রচার গাড়িতে এসে চাবিটা নিয়ে যান। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিমলদা আমাদের মধ্যে আছে, বিমলদা বিমলদা কি বলবেন? একটা মিছিল আটকে আছে, তাই বেশি কথা বলে আমি আর সময় নষ্ট করব না। তাদের অধিকার আছে রাস্তায় হাঁটার, আমাদেরই মতো। আমি শুধু একটা কথা বলি, আমরা যারা শিক্ষক, আমরা যারা প্রাইমারি স্কুলে পড়াই, কেউ হাই স্কুলে পড়াই, কেউ কলেজে, কেউ বিশ্ববিদ্যালয়ে, আমাদের সকলের পরিচয় একটাই, আমরা শিক্ষক। আমাদের সকলের জীবনটা কেটে যায় ছাত্রছাত্রী বা তাদের নিয়ে, আমাদের নিজেদের এই পরিচিতি ছাত্রছাত্রীদের নিয়েই। তো সেখানে এইরকম একটি, সে আমাদেরই কারো ছাত্রী ছিল, তার এই ভয়ঙ্কর যে পরিণতি, সেটা শিক্ষক হিসেবে আমরা মেনে নিতে পারিনি। আপনারা জানেন শিক্ষকদের সম্পর্কে একটা অভিযোগ থাকে, তারা নাকি রাস্তায় হাঁটতে চান না, তারা নাকি একটু সমাজ থেকে নিজেদের দূরে রাখেন। কিন্তু আজকে এই ভয়ঙ্কর দৃষ্টি মাথায় রেখে বিশ্বে তারা প্রমাণ করে দিয়েছেন শিক্ষকও সামাজিক মানুষ, শিক্ষকও সমাজের কাছে ধরাবেন এবং প্রয়োজনে শিক্ষকরা আমাকে আগে রাখবেন। তাই একজন শিক্ষক হিসেবে আমি আপনাদের সকলের জন্য গর্বিত বোধ করছি। আমি মনে করি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা যে স্তরেই পড়াই না কেন, আমাদের এই শিক্ষক সত্তা যেন আমরা না ভুলি এবং এই বেশি বিচার না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু ছাড়ব না। আমাদের সবচেয়ে দুঃখের কথা কি জানেন? এর আগে এইরকম ঘটনা ঘটে গেছে। 2021-এ 4 মের পরে পূর্ব মেদিনীপুরে এরকম ঘটনা ঘটেছিল। 60 বছর একজন মহিলা তার নাতির বয়সী লোকেদের হাতে ধর্ষিত হয়েছিল এবং আমরা যদি তখন থেকে এই প্রতিবাদটা চালু রাখতাম, আজকে হয়তো এই দিন আমাদের দেখতে হতো না। কিন্তু তবু বলবো, আজকে এই যে আমাদের রাস্তায় নামা, এটা কিন্তু একটা বার্তা যাচ্ছে ওই সমস্ত মানুষদের কাছে যারা মনে করে সমাজটা তারা চালাবে। আমি মনে করি নারী হোক পুরুষ, ছোট হোক বড়, স্বাধীনভাবে এই সমাজে বাঁচবে, কোনো মেয়ে রাতে বেরোবে না, এই নির্দেশ দেওয়ার কোনো অধিকার আমার নেই। সেটা মহিলারা ঠিক করবে, রাষ্ট্রের কাজ হচ্ছে।